না এইগুলি মানে অস্ত্র, মানে এগুলি কিন্তু এই কি বলে, এইগুলি দেশীয় অস্ত্র, এগুলি দেশীয় অস্ত্র। এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি, তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে। এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আর আপনি যেহেতু এই প্রশ্নটা উঠেছেন, আরেকটা প্রশ্ন তো হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই 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 পুরস্কারটা সে পাবে। 700 কত রাজনী অস্ত্র বুঝি একটা আমার নাই, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে। আমাদের প্রায় 700 উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমার অনুমান। আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদেরই থাকে না কি জানি বলে এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। মানে ওই ইলেকশনের পিরিয়ডে সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসার যে থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাত সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আইন, অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পৌঁছতে পারিনি, বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পড়ছি। প্লাস আমাদের কিন্তু আরো কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়। আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনারা ইভেন প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন। এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোর্সগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে, যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। এই জন্য এই কতটা একটা প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনার সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে।